সাওনের আগে নির্দিষ্ট সময়ে তুমি সাওনের আগে তোমার দরকারি জিনিসটারে তোমার কাছে যিনি পাঠাই দেয় তিনি হইলেন রব। কষ্ট হইতে আছে? ছেড়ে দেওয়ার দরকার? মন খারাপ করে লাড়া দিয়া বল আমিন কন, জোরে কন, আনন্দ চিত্তে কথা শুনবেন। কান্দনের জায়গা তো আইবই। হ্যাবলা কিরকম কান্দন, আগের থেকে রিহার্সাল দেওয়া লাগবে নাকি? কিতা করতো আপনি গ্যাপ পাইলেন কো থাকলে না গ্যাপ আপ গইতো এইটা করতেন ফাটান আমারে তুললে দুইজন বয় দিয়ে যখন গ্যাপ নাই গ্যাপ নাই শাসালায় দেখেন না নাক উঠলে ফেলে লাগিয়ে দিই। আপনারা ইয়া আসলেও তো এটা ঠিকই বইয়া তারা খেলিয়া কতক্ষণ শুনবো, তারা দেরিতে আইসে দেখতাম এসে কি এতক্ষণ খেলা করাই নেই। আমরা যে পড়া পারছি না সারে খেলা করাইছি এতক্ষণ রাখছে, কতক্ষণ পরে তোকে বইয়া লাইছি। আপনারা তারা এমনি খেলা করাই রাখলেন কি বুঝলাম না কিছু। বন কন্যা নাই, আমি ছাড়া কন্যা নাই, বন আমিন। আসলেও জায়গা নাই, থাক হুদুদি চেষ্টা করে মাহফিলটারে ফেস লাগাইয়া লাভ নাই। যারা হ্যাঁ নয় আছেন তারা হ্যাঁ নয় থাকেন। তবে আমার কাছে একটা সিস্টেম আছে, যারা যে মাহফিলও জায়গা পাইছে না, আমি ইমাম সাহেব দুপুরে জিগেছি প্যান্ডেলটা কিরকম, যেই বড় আসলেও বড়, ফাঁস কম আর কি। আমি তো ফাঁস কিরকম জিগেছি না। আমিন কয় না? আমার কাছে একটা ফর্মুলা আছে, যারা এখন দাঁড়াই রয়েছে ঘন্টাখানেক ওয়াজ শেষ হইলে আমরা যারা বইয়া রয়েছি উঠলাম, আপনারা বইয়া যাইবেন। এটা বোধহয় ভালো হইতো না বেশি, হ্যাঁ এটা ফেসলাইকে যাবো গা। তাহলে আরেকটা সিস্টেম আছে, এটা হইলো আমরা যারা বইয়া বইয়া ওয়াজ শুনতে আসি এখন লাড়া দিয়েন না, মাহফিল যখন ঘন্টা দুয়েক পরে শেষ হইব আপনারা যারা দাঁড়াই রয়েছেন তারা ঘোড়ায় কইলেন না, ঘন্টা দুয়েক বইয়া যাবেন, এইটাই ভালো হইব। হ্যাঁ খালি মুখে যাওয়ানটা ঠিক হইতো না। আমিন কয় না তো? জোরে কয় না আমিন? জোরে কন মারহাবা। কষ্ট হইতে আছে? কষ্ট হইলে আমারে কইবেন, আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বেশিক্ষণ আপনাদেরকে আটকাই রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে কনা আমিন। তো কথা মনে আসেনি? আমি আল্লাহরে কইলাম মানুষ কেন বানাইছো? আল্লাহ কয় ও বুধু তোমরা ইবাদত করো। আমি কই কার? পায় রাব্বাকুম, তোমার যিনি রব, যে তোমারে বানাইছে। আমি কারা আমরারে বানাইছে? আব্বা আম্মায় যদি বিয়া না হইতো, মধুর বাসরে যদি না দিত, মধুর মিলনে যদি লিপ্ত না হইতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়, মায়ের ইন্টেনসিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা নাপাক পানি একসাথে হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে পুরুষের নাপাক পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু। মহিলাদের নাপাক পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। সুবহানাল্লাহ। ওই আব্বা আম্মা মধুর মিলনে লিপ্ত হলো, 2 ফোঁটা না পানি ওই মায়ের ইন্টেনসিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ রেহেমের ভিতরে একসাথে হলো, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হলো। তিল 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 করে তুমি বড় হও মায়ের গর্ভের ভিতরে। তোমার আব্বার খবর নাই, এবারায় পাহাড় থেকে গাছ কেটে আনে, তোমার মা উড়ানো লাকড়ি হুগায়, এবারি বাত রান্ধে, এবারায় রিক্সা চালায়, তারা তারার সংসার লইয়া আছে। ফেডের ভিতরে যে ফুতে বড় হইতে আছে তারার খবর নাই, ঠিক কিনা? তেদি দুনিয়া চাইব কয়দিন পরে খাইব খিতা, এই ব্যাপারে বাপেরও চিন্তা নাই, মারও চিন্তা নাই। আল্লাহ কই চিন্তার দরকার নাই, বান্দা আমার চিন্তা তে দুনিয়াটা অনরহন বাহি। আল্লাহ কয় ফেরেশতারা বইয়া রইছে কি হত্যা কল্লা কইলে তো কইরালাই কিতা করতাম কোন ফায়া কোন, আপনি না কইলে করি কেমনে? কয় তুমি একটা কাম করো, আমার বান্দারা অনেক টাইম হইতে আছে, তাড়াতাড়ি রে
মায়ের বুকের ভিতরে আমার বান্দার জন্য খাবার প্যাকেট করে ফেলো। 5 বছর হইছে বিটির বিয়ে হইছে, বুকের ভিতরে দুধ আসে না, তে যখন ফেডের ভিতরে বড় হইছে, আল্লাহর কি কুদরত রে, বুকের ভিতরে দুধ চলে আসছে। আল্লাহ কয় আমি জানি রে, তোরা ফার্মের মুরগা খাইয়া সহ্য করতে পারতি না, এডির ভিতরে বিষাক্ত খাবার খাওয়ায়, এইডি খাইলে সুইটায় বাচ্চারা সহ্য করতে পারতো না। ফার্মেশ মাছ খাওয়াইস না, এডি বিষাক্ত জিনিস খাইয়া 3 মাসে এডি কত রইয়া দেখে, এদিকে খাওয়াইলে তো সহ্য করতে পারতো না। মুলা হাইব্রিড, এদিকে হজম করতে পারতো না, বাতাসের ভিতরে পেট্রোলের কালো ধোয়া আর গন্ধ, ফলের ভিতরে ফরমালিন। খাওয়াইস না খাওয়াইস না, কয় কি খাওয়াইতাম, আমার বান্দার জন্য মায়ের বুকের ভিতরে আমি খাবার প্যাকেট করে রেখে দিলাম। কি আল্লাহ এটা, হ্যাঁ এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছে? সুবহানাল্লাহ কানাবো। এইরকম একটা আল্লাহ পাইয়া আমরা তারা মসজিদরা হালাইয়া, আল্লাহরে হালাইয়া, মাজারে গিয়া যখন সাজদাটা দিয়া না, কোন জায়গায় মানে না, ঠিক কিনা কও? যেমন তেমন আল্লাহ হইলে মনটারে বুঝ দিতাম যে আল্লাহটা যখন হস, মাজারটা যখন ডাট, এই সকলে তো ডাটটা ধরতো চায় না, হইলে হসটা হালাইয়া ডাটটারে ধরে হালাই না, এইরকম ডাট একটা আল্লাহ ভাইয়া আল্লাহ মনে করছে। সুবহানাল্লাহ কেনা তো কি আল্লাহ ওইটা? এইরকম একটা আল্লাহ বাদ দিয়া মাজারে গিয়া সাজদা দেয়, এই নিয়ম রেগুল আমরা এগুলো দিতা না আছে, মাজারে গিয়া সাজদা দেয়, ফিরের ফাও গিয়া সাজদা দেয়, ফিরের ফাও সুমা, সুমার জায়গা ঠাড়া করছে তা আমি ব্রাহ্মণবাড়িয়া এক এলাকাত গেছি, আমি যখন কইছি ও আমরা দহিনগুর মাজারের সাজদা দেয়, ফিরের ফাও সাজদা দেয়, এই ফিরের ফাও সুমা, আপনার রেগুলার কিছু আছে নি? জি হুজুর আরেকটা। আমি হেঁটে গেছি, কই বুড়ি আঙ্গুল সুম, আমি কই তার এগুলো লজেন নাই, শুইলে থেকে লজেনে না শুইব, মিঠা লাগবো, বুড়ি আঙ্গুল শুই কি তোকে 2.5 বছর ধরে শুইতেছে না, নাউজুবিল্লাহ কয় না। আমি গেছিলাম চিটাগাং, কখনো কথা কয় ওয়াজ কোনো যেত না, কখনো চিটাগাং মাহফিলও গেছি, পরে হেতারা রেজি গেলাম, ও আপনার রেগুলার কিচ্ছু আছে নি? হুজুর আরেকটা। আমি হেঁটে কিতা, কয় ফিরে গোসল করা, সেই গোসলের পানি মুড়িদরা বোতলে বোঝা বাইক নিয়ে খায়, খাডাস কারে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায়, আসেনি জায়গাটি সকলের লগে, এবার আবার সাইকেল কুচিয়ে হয়, বাইক দিয়া সাউন্ড যেত না, আমি হানো সাত কি হতে না, নাউজুবিল্লাহ কেন তো জোরে কেন তো নাউজুবিল্লাহ। এখন আপনার লগে যেটি আছে, হাতার লগে এটি আসেনি, সিফা সাফা কনা কানসি টেবাইয়া টেবাইয়া ফোড়া ফোড়া ফানি ফোড়ে তারে গোসল করাইলে সবজি জাগার না মাইকে কম যাইতো না, এত জায়গা বাইয়া ফানি ফোড়ে, আর হেই ফানি বোতল বইরা নিয়া খায়। আহারে মুসলমান, ঠাডা ফইরা মরবা, ঠিক কিনা কম? কুদুর চিন্তা করতেন না, আল্লাহ আহল ফতার দিছে না, বিবেক বিবেচনা নাই। আমি ওয়াজ কইরা কইতাম কি আপনারা কি বুঝটা কম, চা স্টল দি গরম কইরা না, 2-3 জন বইলে দিয়ে আর কিছু লাগে না, হগলে কথা কম। মাশাআল্লাহ হগলে মুফতি আছে গিয়া চা স্টল, এক একজন যে ফতুয়া দেয়, ফতুয়া হলে আমরা বাড়ি ডরে রাস্তা কান্দাতে আর খেত নেন, এত টান বুঝেন, এইটা বুঝেন না। কপালটা বানাইছে কারা? কথা কয় না তো, বানাইছে কারাও? তাহলে যেই আল্লাহ কপাল বানাইলো, সাজদা কি মাজার বানা না আল্লাহ বানা? তো দেওয়ার লাগলে হ্যাঁ নদিয়া সারা রাত উঠতে থাকে না, ডাক দেবেন না নাই তো, ঠিক কিনা? সাজদা দিলে মসজিদও দাও না, জায়নামাজও দাও না, যাতক্ষণ মন ডাকে এতক্ষণ দাও না, সাজদা কারে কয় রুচি মজাইলে না, হেডা পারে না বাবা। আমি আবার একটা সহজ একটা কথা কই, হ্যাঁ তাইলে সহজ কথা রইল, মনে করেন আপন 2 ভাই, আপন কি 2 ভাই, আপন কি 2 ভাই, আপন 2 ভাই চা স্টলে বইয়া বইয়া চা খাইতে আছে। এমন টাইমে বড় ভাইয়ের ফুতে দোকানদার ঢুকছে, ঢুকে সেটা দেখে আব্বা আর চাচা, আব্বা আর চাচা,
আব্বায়া দুজনে বইয়া বইয়া চা খায়। তে করছে কি তা আব্বারে হালাইয়া চাচার কাছে গিয়া আসসালামু আলাইকুম আব্বা। কারে কয়? চাচারে কয় আব্বা শুনলে কিন্তু আমার আম্মাই কইছে বাইক যেতেন। বাপে মাথাটা নোয়াই দিস, মনে মনে কয় মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা। তে কিতা করলো দেখতে ভালো জোতা দিয়ে দুইটা ফিটা দিয়ে লাইতো। তা আমার ভূতে সকলে চিনে হেন। তে আমার শুধু ভাই এদিকে গিয়া কয় আব্বা কেমন আছে। এবার বাইক গেছে গিয়া সেটা তো কি আর সেরা বেড়া তো হাঁটেছে কাইট ঠিক মতো করে। এবারে কোনো মতে বাইক গিয়া সেটা খাটটার উপরে বসে একটা শ্বাস হালাইছে। এই শ্বাসটা যদি গাছও লাগতো আগুন ধরে দিল। এইরকম একটা শ্বাস হালাইছে বলে হেগুলি শ্বাসটা হুন্না ফাঁক করতেছে। কি তা কয় কি তা না তা আমার জব করছে। কয় কোনতে কয় বড়তে। কয় কি তা করছে। কয় তে আমরা কুদুচ্চারে গিয়া কয় আব্বা কেমন আছে। কত আপনার ভাইয়ে তো কইলে কত আপন ভাই বাপ একজন মাও একজন চাচাতো বাপের মতো তেনা হইলে আব্বা ডাকছে। তোমার যদি এমন লাগে যে আল্লাহ তোমার এত আদর করে বানাইলো, যে আল্লাহ তোমার এত মায়া করে, এই আল্লাহ ডারে হালাইয়া মাঝারে গিয়া যখন সেজদা দাও আল্লাহর কলজারা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ কয় ফেরেশতারা না করছিল রে, এরপরও তোরারে বানাইলাম, এটা তোরা কিতা করলি রে? আমি আল্লাহর এমনি শরম দিলি। ফেরেশতারা হন ডাক দেয়া কয় কি আর বানাইবেন নি মানুষ? তারা কি হল মসজিদ না মাজার? আল্লাহ মাতে না, কয় দেহার ভিতরে তো মাজার হয়ে। এই যে বান্দারি বানাইছেন আমরা যে না করছিলাম কথা তো শুনলেন না। অহন কিরকম বুঝে মসজিদ দি ডাকে তার দি খবর নাই, তেদি হ্যাঁ গিয়া সাজদা দেয়। আমি বলি বাবা আমি তোমাদের শত্রু না, আমি নাগাইশের পীর সাহেব, তোমরার বাড়ি ময়নামতি সমুর, আমরা বাড়ি নাগাইশ, তোমরা বুড়িসন, আমরা ব্রাহ্মণ ফাড়া, দুইটা উপজেলা মিলাইয়া একটা আসন কুমিল্লা 5। আমি চিটাগাঙ্গিয়া হুজুরও না, আমি ঢাকাইয়া হুজুরও না, আমি কোনো বরিশাল চাইছি না। আমার বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি ঝুমুর, আমরাই ভাইও এমনে মায়া কইরা বুঝাইয়া বুঝাইয়া কইনা ফাইতা না, শত্রুতা না। আমি কোনো তোমরা বলে আনলো কেটে দাওয়াত দিয়ে বিষ্ম চাই দিয়ে থাকি আমি এটা না, এইটা না। ওয়াজ না দাওয়াত দিল আমি আপনারা এখন আওয়ান লাগবো কেন? আপনারা মারা গেলে আমি আয়াম, আমি মারা গেলে আপনারা যাইবেন, আমরাই একটা সিহন কথা কই দিতাম কথাটা। মনে করেন আমার গাড়িটা জমুর ঢুকছে দিনের বাজে 11টা, দিনের বাজে কয়টা? দিনের 11টা বাজে জমুর আমার গাড়িটা ঢুকছে। আমি দেখি ফহিরের কান্দার মধ্যে দুইটা ছোট ছোট 3-4 বছরের বাচ্চা এখানে পানি লইয়া খেলে। তখন আপনার বিবেকে কি কয় এখান দিয়ে খেলো না হইলে পানি ফেরা মরুক, এতে আমার কিছু আসে যায় না। আমি কি আইয়া পড়ো নাকি এখান দিয়ে ডাক দেও? আমি যদি ডাক না দেই আর যদি তারা দেহে এই জুমুরের তারা যে নাগেশ্বর হুজুরে কুদ্দুর আগে হিন্দা গাড়িটা লইয়া গেছে, এবার এইখান হচ্ছে আইসও দিছে, ডাক দিছে না, কতক্ষণ পরে এইখান মারা গেছে। জুমুরের তারা কই ব্যাপারটা এত মায়া করি আমরা, এবারে তারে এইখান ডাক দিয়ে গেলে আচ্ছা মরে না, এবারের মতো মানুষ এই কামটা করন না, এটা ভালো হয়েছে না, এবারে ডাক দিয়া গেল না কিরে? আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, আমি কি যাজ্ঞ না ডাক দেও? আচ্ছা মনে করেন ডাক দিছি, কি গেলাম কয়ে সেটা আমি ধমক দিছি, এইখান দিয়ে উঠে না। আমি কি হুদা ডাক দেও নাকি এখান দিয়ে ধাফনার দইরা টান দেও? ধাফনার দেওয়া ডানার দইরা এখান টান দেও। আমি টান দিলে তে উঠতে চাইতো না, কারণ তে ফানি লইয়া খেলা বুঝছে, ফানির ভিতরে ডুব দিলে কি তা হইছে তে অহন ওইটা বুঝছে না। অহন তে যদি আইতো না চাই আমি টান দিলে তারে কি ছাইরা দেও নাকি দুইটা থাবড়া দেও? থাবড়া দিয়া তারে ফারও তুললা, তারপর আমি ডাক দিয়া কন গো এটা যদি ছাইরা দিছে, এটা কি পানি ফুয়ে মরণের কথা? দৌড় দিয়ে বেরিয়ে তাইয়া কইব ও নাকি হুজুর দি হুজুর দিলাম না কেন দুইটা
কই বলিও মা কথা কেন কই বলি কই বলি হুজুর এখানে দুইটা থাবড়া দিলেন না কেন এখানে কয়তে ধা রাখতাম পারি না হুজুর এখানে দিলেন না কেন বেডে দিতে পারে কইব হুজুর দুইটা দেওয়ার দরকার আছে তারপরেও যেন ফানিত ফেরা না মরে ভাইও ও ময়নামতির ভাই ও ঝুমুরের ভাই ও ক্যান্টনমেন্টের ভাই তাইলে তোমরা যেমন কইবা হুজুর দিলেন না কেড়ে দুইটাতে ফানি ফইরা মরে মায়ু আমি চাইয়া দেখি আমরা ঝুমুরের তারা ময়নামতির তারা বাংলাদেশের মানুষটি আগুনের দিকে একটা দৌড় দিয়া রইছে ঠিক কিনা তারা যেমনে গোনা শুরু করছে জাহান্নামের আগুনটার দিকে তারা দৌড় দিয়া রইছে আমি কি চাইয়া তখন না ডাক দেও ডাক দিলে কথা না হলে সাইডা দেওয়ার না ডানার ধরে টান দেও ডানার ধরে টান দিলে উঠতো না চাইলে এটা পর্যন্ত আমি গেলাম না দেউন না একজন খাউন না অনেকজন ফিরাইয়া দণ্ডে এক দূরা না হইলে গেলাম না ও ভাই আমার কলজার টুকরা তোমরা তোমরা আমার আমিও তোমরা ভাই আমি দূরের মানুষরা শত্রুতা মনে কইর না আমি তো নিজের চোখে দেখতে আসি বাংলাদেশের মানুষটি একটা আগুনের দিকে দৌড় দিয়া রইছে আমি মুশতাক ফয়েজির তো কলজাত ফানি নাই আমার চোখে তো ঘুম নাই আমি যখন চিন্তা করে এই মানুষটি এমনি মায়া করে আমারে মানুষটি দি হুদা গোনা আরে গোনা করে তখন তো কলজায় মানে না এর লাগিয়া না কোনা কান সিমাইরা ওয়াশ করন লাগে এর লাগিয়া না যেই রোগ দিয়াছে এটির চিকিৎসা করন লাগে তার জ্বর উঠটা রইছে ইনজেকশন দিলে যে ব্যথা লাগবো এটা ডাক্তারও জানে রোগীও জানে তারপরেও ইনজেকশন লয় না হইলে জ্বর ভালো হইতো না আমি না হইলে তোমরা কয়টা ইনজেকশন দিয়া গেলাম অন্য হুজুররা ভিটামিন ট্যাবলেট দিব শুইয়া শুইয়া খাইও ভিটামিনে জ্বর ছাড়তো না ভাই মজা লাগবো রোগ ভালো হইতো না ঠিক কিনা যে হুজুররা ভিটামিন দেয় সামনের বছর তারা রাইনা ওয়াশ করাই যাইও আমি ইনজেকশনে দিয়ে চিন লাইতে পারবা ওইয়া রয়েছে ফোড়া এটাকে মালিশ করলে কাম হইব তার সাফা দিয়া দইরা ফুস দিয়া কয়েকটা টিপ দিয়া ধান হারাহারি আমার করো না ঠিক কিনা কাও আর যে অপারেশন হইব লড়তা পারবা সারাসারি নেই সাফা দিয়া দইরা বইয়েন আর যে টিপ দিয়া দানা বেড়াইয়া বার করে লাও আল্লাহ যা করে করবো হগল আল্লাহ বাসি আর মরি গেল আর আইনা নাই আমিন কয় না রে কষ্ট হইতে আছে ও মুসলমান আবাদত করব কার সাজদা দেব কারে আল্লাহ ছাড়াই কপালার গৌরে সাজদা দিতে জানে না ঠিক কিনা আল্লাহ মানুষ বানানোর পরে তোমারে আমারে এমনে এমনে ছাড়ছে না আমরারে আল্লাহ কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী দিছে নবীরা যখন দিনের দাওয়াত দিছে মানুষগুলো হয়ে গেছে দুই ভাগ কয় ভাগ কয় ভাগ একদল হলো আল্লাহওয়ালা আরেক দল হলো শয়তানওয়ালা একদল হলো জান্নাতি আরেক দল হলো জাহান্নামী একদল হইল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল হইল জানোয়ারের চাইতে খারাপ দুই দলের কথা নাগাই শরীফ হিসাবে না আল্লাহ কোরআন শরীফ কইছে দুই দলের কথাই আছে আবার লন এবার আমরা চিন্তা নাই হ্যাঁ এক দল হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা হলো আবু বকর ওমর উসমান আলী তালহা জুবায়ের সাদ ইবনে রবিয়া আব্দুর রহমান ইবনে আউফ আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ তারা হইল ওই যাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি আর একদল হইল জানোয়ারের চাইতে আরো খারাপ ওরা কারা জানতে মন চায় কথা বলা জানতে মন চায়
আল্লাহ কয় জানোয়ারের তে খারাপ কারা চিন্না যাও ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। সাধারণ মানুষ কইডা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, কে হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় কে হলো জানোয়ারের মতো। এরপরে কয় না রে না, কম হইছে, তে জানোয়ারের মতো না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। কুত্তারারে দুপুর বেলা যদি দুগলা বাদ দাও, একটু জোটা কাটা দাও, মাঝরাতে তোমার ঘুম ভাঙছে, পেশাব করবা, বাথরুমে যাবা, ঘরে তোমার অ্যাটাচড বাথরুম নাই, তোমার বাড়ির গাড়া তোমার টয়লেট, মাঝরাত রাইতের বাজে 2:30, দরজাটা যখন তুমি খুলছো, খুইলা দেখো রে ওই কুকুরটা দরজায় বসে আছে। হুজুর এটা কিতা করলা? আবার রুখ লইয়া লাইছে সাইডাতে কারবার দেব উঠতে নাই এতটা বইল তেমন করছে তারা যায়, আমি তো গেছি গে পুরো বাঘ মারার মাহফিল বানাই নিস। কথাটা কইলে তোমরা কি কথা একটা মনে করছে ভিতরে খেলাম, বাঘ মারা মাহফিলও গেলাম না, চিনচিন্নি বাঘ মারা কখনো? আরে হেইটা না, হেইটা শান্তিনার লোকে সেটা। আরে চিনছে না, আরে কাঠের ফুলের উত্তর দিয়া বরকার তারা মারিয়া, আরে সুট না দহিন দিয়া চিনছে ব্রাহ্মণ খারার পশ্চিম দিয়ে। এই বাঘ মারা গেছি মাহফিল ঘন্টাখানে গোয়াজ করে আসছি, দেখি যে সুইটটা একটা ফলা উঠটা লাইছে। আমি কি তার উৎসত করি? তো উঠছি না, তারা তো উঠছে। আমি কারাইনি কয় লগের তার। আমি ওই কিতা কইছে, কয় হুজুরের মাহফিল তো দৌড়ন জানা, তুই উঠটা চা দেখি নমুনা কি তে উঠছে। পরে যখন ধমক দিয়া লাইছি, তে তো বইয়া লাইছে বাহি, তারা নিয়ত ভাঙা লাইছে না, আর হুদুদি কাম হইতো না, এটারে বাঘ মারা মাহফিল বানাই না, সাফা দিয়া বইয়া থাকেন। যে অন্য হুজুরের মতো মাহফিল নেই, কাম লাগলে এখনো বোয়ার তো হুইট থালাইবেন, যদি হাতে মোটা তাজা পাইয়ে তুমি কুলবালিশ বানাইয়া ফাতার হুইট থালাইবেন। এখন আওয়ান যাব, ডুহন যাব, বন যাব, হুতন যাব, উডন যাইতো না, ঠিক কিনা কাও? সাফা দিয়া বউ অনেক কথা আছে, মনে করছে তাড়াতাড়ি দেরি হইব, এমন আছে ফজরের আজানও দিতে পারে। ময়নামতির হুজুরে 2টা ফান দিয়া উঠতো না, ফলাফান দিতা করে গেছে, জিতছে জিতছে বেড়া হইলে ভাবিস। আরে একটা আগে বাড়ুন না, আমরা আগে বাড়ি যেতে পারছে না রে, কোথায় কেমন বসে করে তুমি তারা হুড়া করে যে বাড়ুইছে, দৌড় দিয়ে গিয়ে ইটু উষ্টা খাইয়া নৌ ফুলটাই নিছে, তারে লইয়া গেছে হাসপাতাল, ডাক্তারে হতাইছে শীত করে, তৎকরায় হতাইয়া ব্যান্ডেজ টেন্ডেজ করে কইছে যে আপনি মিনিমাম 2-3 ঘন্টা হইতা থাকেন, লাড়া ফেললে রক্ত ছুটব। তে হইতা রইছে, আমরা মাহফিল শেষ হইছে, আমরা সকলে বাইক দিয়ে 1 চুপ ঘুমাইয়া ফেসাব করতাম উঠছি, তারে দেখি রিক্সা দিয়া লইয়া আইতে আগে চাইলে বুঝি যাই গঞ্জি আল্লাহ না নিলে ফাড়াফাড়ি করো না, বইয়া থাও সিফা দিয়া আমিন কানারে। আর একটা লোক উঠবেন না, উঠবে কেড়ায় উঠে খালি চাইবে, বেশি দেরি হইতো না, সাইডাতে মুঝেই কথাটা তুলছি, এটা শেষ করি। প্রত্যেক দিন কোনো আমি আইতাম পারতাম না, মনে ধরলে যে 15-20 দিন পরে আবার লইয়াই দেয়, ওই তো না হতো দিতা চিন্তা করে লাভ। আমিন কয় না। মুসলমান তুমি মাঝরাতে ঘুমেতে উঠছো, ওইটা দেখে কুত্তাটা দরজার ভিতরে কু কু করে উঠছে, তুমি কুত্তাটারে জিজ্ঞাসা কি রে, হগলে দি ঘুমায়, তোর ঘুম নাই। কুত্তাটায় জবাব দিছে তুমি কুকুরের ভাষা বোঝো না। কুত্তারা ডাক দেখো ভাইও, দুপুর বেলা একটু জোটা কাটা এডি খাইয়া আমি জীবনটা বাঁচাইছি,
তুমি যদি এই খানাটি না দিতা আমি কি বাঁচতে পারতাম? আমি তো নিমক হারাম না, তোমার নিমক খাইয়া আমি জীবন বাঁচাইছি। আমি যদি এখন ঘুমাইলাই তোমার ঘরটার ভিতরে সুর ডুববো, ডাকাত আইব, এটা তো আমার কলজায় মানত না। এই জন্য তোমার নিমক খাইয়া শুকরিয়া আদায়ের জন্য আমি বসে বসে ঘরটা পাহারা দেই, যেন সুর ডাকাত নাই তো পারে। ও ঝুমুরের মুসলমান, কুত্তায় বুঝলো নিমক খাইয়া নিমক হারামি করা যায় না, বাংলার মুসলমান বুঝলো না, ঠিক কিনা? সবাই কনা আমি মাশাআল্লাহ এত কোনা বড় দুম ধরে আসিলাম, কি তারে দুম ধরে বসে গেল। এবার লাগার বিচারটা একটা সিল্লাম তো দেবে, আল্লাহ না করে করে বেড়ায় কেডি সাইয়ারা ছবি তুলে রাখ। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। ভাইও কুত্তারাই বুঝলো জানি ঘরটা পাহারা দেওয়ার দরকার। তোমার আল্লাহ মানুষ বানাইছে, আশরাফুল বাখলুকাত দিছে, বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। জমুর মসজিদটাতে নামাজ হয় আর তা বিদেশি কম্বল কাউ দিয়ে আস্তে আস্তে গুল হইতে ফুটবল হয়ে গেছে গাতে। ফ্যান আলা ফোন সুবা দিয়ে দুইটা বুটবুটি চলন যেতে পারে। হ্যাঁ তোরে বেড়ায় আল্লাহ বানাইলো খাওয়াইলো, আজানো মসজিদ তার এই খবর নাই। চা স্টলে বইয়া বইয়া আড্ডা মারে, যেই মাত্র আজানটা হয় লাল্লা রে ভাই জায়গা খারাস করে। মুসলমান আন্তাজ বুঝো না কিচ্ছু, কইরা গেল দুনিয়াতে আইসিন খাইতো খাইয়া তুস কইরা গেল দুনিয়াতে। ক্ষুদ্র চিন্তা নাই, ক্ষুদ্র বিবেক বিবেচনা নাই। কি করতে আসি আমরা, কি করতে আসি? ক্ষুদ্র চিন্তা করে না। আল্লাহ হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, তে জানোয়ারের চাইতে আরো খারাপ। এইরকম আমি কম মন দিয়ে শুনে চাও না, হলো তো চাই রয়েছে কোনো চলে আমি জোরে কম যে কথাটা কইতাম ইসলাম এদিকে স্যার। এখন কেউ জানোয়ারের থেকে খারাপ, কার কথা কইছে? যেটা মন থেকে বুঝে না, চোখ থেকে দেখে না, কান থেকে শুনে না, মানি আল্লাহ চিনে না, নবী চিনে না, কেউ জানোয়ারের থেকে খারাপ। এটা কি নাগাইশের ফির সাহেবের কথা না আল্লাহর কথা? এরকম জানোয়ার আমরা দেশ আসেনি। দাউদ কান্দি মাহফিল খালি কই আসারছে আসেনি, হগলে জিজ্ঞেস দিয়ে কইছে আছে। এক বুড়া বেড়া ফালতে করতে কৌ এখনো আইসি এটি জাগা এটি আইয়া না, সিফা সাফা তাইয়া না। কারণ এটান জানে যে আমি যেই কথা কইয়া লাইছি, আমি যেই জানো আর এটান জুমুরের তারা পাইলে ফানি লাগতো না, থুত তাইয়া গোসল করাইলে। এই এক বড় বড় ধরা পড়ছে ডাকা, কখনো আমার কথা কয় না তো, কই ধরা পড়ছে? তার নাম হইল ডক্টর জিয়া। নাম কয়দিন আগে কইয়া বইছে কিতা কনের বেলা কইছে কইছে সুন্দর করে কেউ যদি আসসালামু আলাইকুম কয় আর যদি বিদায় বেলা আল্লাহ হাফেজ কয় তখন বুঝবা এটা জঙ্গি মুসলমানের লক্ষণ। আমরা কেউ আর বাদ চাইনি, আমার কথা কেন, আমরা কেউ বাদ চাইনি। আমি বলেছি বাংলাদেশে বিভিন্ন দল থাকবো, আওয়ামী লীগ থাকবো, বিএনপি থাকবো, জামাত থাকবো, জাতীয় পার্টি থাকবো। আমরা মাডো ফিটাফিটি করে আজান ফললে আওয়ামী লীগের তারা কোনো আলগা কাতার, বিএনপির এক কাতার, জামাতের এক কাতার, এরকম আলগা আলগা কাতার হয় না, সকলে একখানে করি না। আমি বলেছি বাংলাদেশের দলে দলে পার্থক্য আছে, নামাজের সময় আমরা একখান হইয়া যে গাই আওয়ামী লীগের নেতার মাইয়া বিএনপির নেতার ফলার কাছে বিয়া দিয়া লাই জানিও। আমরা আত্মীয়তা চলছে দলে দলে, আমরা নামাজ পড়ি একখানো মিল্লা, বাজারও যাই, আমরা কোনো আলগা বাজার নাই। আওয়ামী লীগের লেগে কি আলগা বাজার বার হইছে? বাজারও একটা, মসজিদও একটা,
বিয়া শাদিও একখানো হইতে আছে, কবরস্থানও একখানো, আমরা জীবনও একখানো আছি, বিয়া শাদিতে আছি, মরণও কি আঞ্জা দিয়ে হত্যা রয়েছে একখানো করো ফিটাফিটি যাওয়া হেঁটে উঠে পড়ে, কিন্তু ঘুমান চলতে আছে। তাইলে বাংলাদেশের মুসলমান যারা আল্লাহতে বিশ্বাস করে, নবীতে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আমরা হয়তো কেউ নামাজ কম পড়ে, কেউ না হইলে বেশি পড়ে, আমরা একখানে মিল্লা জিল্লা চলছি। আমি বলেছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলে মিল্লা জিল্লা আমরা মিলজিল আছে, কিন্তু যেটা যে আল্লাহ মানে না তার আল্লাহকে কোনো মিল নাই। ঠিক কিনা ঠিক কিনা কও? তুই আল্লাহ মানুষ না, তোর লোকে কি এর মিল? তো আল্লাহ মানে না, তো নবী মানে না। গোটা পৃথিবীতে দুইটা ভাগ, একটা হলো আস্তিক আর একটা হলো নাস্তিক। যারা মানে আর যারা মানে না। আমরা মানিন যারা দলে দলে বাচ্চা, কান লাগলে ফিটাফিটি করা, কান লাগলে কুটাকুটি করা, কুপ দিয়া ফাইনালাইলে আবার মলম অবস্থা করতে নিয়ে দেয়, নিজেরা নিজেরা যা মন চায় করা। কিন্তু সাবধান, ওই নাস্তিকের দলের লগে আমাদের কোনো আপোষ নাই। ঠিক কিনা? শতকরা 90 জন লোক মুসলমান, তুই বর্বরা মাইক ফাইলে বুঝি না সেইটাই করে। তুই একটা মাইক ফাইয়া তুই সিটা, তুই কইয়া বইস যে যারা আসসালামু আলাইকুম সুন্দর করে কয়, আল্লাহ হাফেজ কয়, তারা বিলে জঙ্গি মুসলমান। আমি বলি ও ডক্টর জিয়া, তুমি বাংলাদেশের মানুষের পালস বুঝো না, তুমি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝো না। তুমি কোনের সময় কইছো তোমারে যদি ঝুমুরের তারা পাইতো, তুমি তো ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পহরায় বলো সহজ, পাল্লা চোখ ঝুমুরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। কোনের বালা কইছে আমার মনে হয় বুঝছে না। ঘরে গেছে, পরে বোধহয় তার বউ ডাক দিয়ে কইছে আপনি আমার ঘরে কি তা হইলেন? না তার কি সাইডে দিব নিজের সংসার করে দিয়ে দেবে বেশি। কথা বলা ঠিক নেই। সুতরাং নাস্তিকের দলের লোকে আরে এদিকে বিষয়টা হওয়া যায়, এদিকে হাজার একটা পড়ে, আরে লাখেও তো একটা নাই। তোর এরকম বাইলুম বাইলুম করস, তোর জায়গা মতো পাইলে তুই নাউজুবিল্লাহ কয় না রে। আমরা তার লোকে আছি। আমি সব দলের নেতা কর্মীকে বলবো, দলে দলে পার্থক্য থাকতে পারে, কিন্তু আস্তিকের সাথে নাস্তিকের সংঘর্ষ এটা আজকের নয়, হাজার বছরের। ঠিক কিনা বলো? মুসলমানের সাথে কাফেরের কোনোদিন মিল হয় নাই, মিল হবেও না। এক কাফের বালা হিন্দু, আমরা কোনো আপত্তি নাই। মুসলমানের ফুত আল্লাহ লইয়া কথা কইবা কি হই? মুসলমানের কি মুনাফিক? তে মুরতাদ, সে কাফেরের চাইতে নিকৃষ্ট। মুসলমানের ফুত হইয়া তুমি আল্লাহর বিরুদ্ধে কথা কও, তুমি নবীর বিরুদ্ধে কথা কও, তুমি ইসলাম লইয়া কথা কও, তুমি সালাম লইয়া কথা কও, বাচ্চা গেছ রে। বাংলাদেশের মানুষটি বালা দেখিয়া, ঠিক কিনা কও? শতকরা 95 জন মুসলমানের দেশে ভাগনা কথা কও, এই তার জায়গায় হলো না। যা কইস এদিক কুম্বালাকে আর কখনো সোলাইলা কখন কষ্ট হইতে আছে। সবাই কলা আমি ও মুসলমান, লম্বা সময় না রে বাপ, দেখতে দেখতে লম্বা সময় কথা বলে ফেললাম, আর বেশি সময় না রে ভাই। আমি মুশতাক ফয়েজি, তোমাদের লোক, আমি তোমাদের কাছে এসেছিলাম, আর যদি কোনোদিন না আসি মনে রাখো আমি বলে গেলাম, এই অনুযায়ী নিজের জীবনটারে চালাইও, একদিন তুমি মরে যাবা, আমিও মরব। মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, হাজার হাজার লোক তোমারে দেখার জন্য আসবে, কাফন পরাইয়া যখন দাফন করবে সবাই দেখবে মাটির কবর। তুমি এমন একটা জিন্দেগি কইরো, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ভাই রে, তুমি কি আর থাকবা, আমি কি আর থাকবো, একদিন তো চলেই যাব। একটু হিসাব মিলাও যাওয়ার আগে আমরা কি জিন্দেগিটা করলাম।
আমিরুল মুমিনিন হযরত ওমর, সুবহানাল্লাহ না, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। 2 নম্বরে যার নামটা, তার নাম হইল ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। একদিন নবী ডাক দিয়া ওমর করে, কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পিছে দিয়ে বইয়া রইছি, কয় সামনে আয়। ওমরের সামনে গেছে, পরে নবী কান্দে, ডাক দিয়া কই, ওমর, আরে আমার পরে আর নবী নাই, না নবিয়া বাদি, আমার পরে আর নবী নাই, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি। কোন মানুষটার ব্যাপারে কথাটা কইছে? আচ্ছা, লাস্টের কথাটা কদূর শূন্য যাও, লইর না, এই ওয়াজ পাইতা না, বাদ যাইতে পারবা। সারাটা বছরে তো ঘুমাও, আজ যারা কদূর দেরিতে ঘুমাইলা, শূন্য যাও, তারা কেমনে জান্নাতি হইছে। এই উমরে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হইছে। রাইতের বেলা সকলে আসার নামাজ পড়া ঘুমায়, আর এবারে উঠা সাইরা তো একটা চাবুক রইছে, রয়ে সেটা ঘুরতে 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 একেবারে অজব পাড়া গায়ে নিবৃত পল্লী গ্রাম অঞ্চলে গেছে। মাইগ্রেট ফারুই গেছে, কেউ যাক না নাই। অর্ধ পৃথিবীর ওমরে আটতে আছে মতে মতে। হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনলো। হযরত ওমর কান্নার আওয়াজটা শুননা তা দৌড় দিল, দৌড়। তাকাইয়া দেখে মরুভূমির মাঝে একটা তাবু দেখা যায়। তাবুটার মাঝে মাঝে সিরা জায়গাটা দিয়ে আলুও বাড়িতে আছে। হযরত ওমর দিছে দৌড়, দৌড়তে 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 তাবুটার কিনারে গিয়া দাঁড়াইছে। সিরা জায়গাটা দিয়া দেখে একটা মা আর 2টা বাচ্চা। বাচ্চাগুলা কান্দে, আম্মা আম্মা গো, 3 দিন হয় খাবার নাই গো আম্মা। আজকে সকালবেলা বলেছো মুসলমানের দেশে ঢুকবা, এই দেশে বিলে কুকুর না খাইয়া মরে না, উমর নাকি এখানে শাসন করে, এই দেশে নাকি না খাইয়া কেউ মরে না গো আম্মা। সকালবেলা ঢুকলাই লোভ দেখাইয়া, সকাল গেল, দুপুর গেল, বিকেল গেল, সন্ধ্যা হলো, মাঝরাত পার হইল, কই তোমার উমর, কই খবর? কেউ দামরারে খাবার দিল না। বাচ্চা 2টা গাওনা ফেটটি মাটির লগে লাগাই রাখছে, খিদার জ্বালায় জীবনটা বাড়ুই যায়। আম্মা আল্লাহ, কেউ তুই খবর লইল লাগবো, আম্মা খাবার দাও, নাইলে বাঁচবো লাগবো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও। মহিলারা কিচ্ছু না বুঝ, চিন্তা না কইরা, চিন্তা করলে তো ঘুম ফেরানো যাবে না। তাড়াতাড়ি চুলাত আগুন জ্বালছে, খালি একটা ফাতিলা বসাইছে, সামান্য একটু পানি, 3-4টা পাথরের টুকরা দিছে, কাঠিটা দিয়া লাড়ে, আর বাচ্চাটিরে কয় খাবার রেডি করতে আসি, তোমরা ঘুমাইলাও, ঘুমাইলাইলে খাবারটা রেডি হইলে তোমরা ডাক দিয়া তুললা খাওয়ায়। মার চিন্তা হইল যদি ঘুমাই যায় তৈল তো আর কান্ত না, বিরক্ত করত না। মার কি অভিনয়, মায়ের কি অভিনয়। মা তো ঘুমাও ঘুমাও, খাবার রেডি করতে আসি, ডাক দিয়া তুলবো আম্মায়, তোমরা ঘুমাই যাও। বাচ্চাগুলা কান্দে, ঘুম আসে না। হযরত উমরে ওই সিরা তাবুড়া দিয়া সুহি দিয়া দেহে কোনো খাবার নাই, পানি আর পাত্তর লাড়তে আছে। একটু পরে পরে বেডিটা আসলটা দিয়া চোখের পানি ডি মুছে উমরের কলজাড়ায় মানারা দিছে দৌড়। দৌড়তে 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 উমর দৌড়াই আসছে মদিনায়। মদিনায় আইসা গোডাউনের যার কাছে চাবি, তারা ডাক দিয়া কইছে বাইরে উঠ। লাভ দিয়ে উঠছে, প্রেসিডেন্ট ডাক দিছে, আর কি হুশ আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ডাক দিছে, তার তো হুশ নাই। তো দৌড় দিয়ে উঠতে দরজাটা খুলছে, তালাটা খুলছে, তালাটা খুইলা সে ভিতরে ঢুকছে। উমর কয় তাড়াতাড়ি বস্তা দুগলা আডালো, ফাটনা খাজুর লো, আডা লইছে, খেজুর লইছে, কয় মুখটা বান। 2জন কর্মচারী দৌড়াই আইছে, মুখটা বান্দা সারছে। পরে কইয়া আমিরুল মুমিনিন আপনি সামনে সামনে যান, আমরা ফিসে দিয়া বস্তা লই আইতে আসি। ওমর কয় কি এর বস্তা? কই যে আটার খেজুর বানলেন। কয় বস্তা তোমরা নিতাকে আড়াই কইছে। কত বস্তা নিব কে?
ওমর চোখের পানি সাইরা দিয়া কয়, আমার দায়িত্বের বস্তা আমার মাথায় উঠাই দাও। আর ইসলাম, আমরাও মুসলমান, তারাও মুসলমান। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, আমার বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেব, কিসের চাকরি আমাদের? বস্তা যদি আপনি এলো আমরা রাখা লাভ কি, বেতন দিয়ে লাভ কি? উমর কয়, বস্তা নিতে চাও? কহ আমরা বস্তা নিতাম চাই, কয়েকটা শর্ত আছে। নিতে চাইলে দেব, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কিয়ামতের ময়দানে হিসাব যখন শুরু হবে, আমার তো একটা গুনার বস্তা হইব। কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেই কিয়ামতের দিন আমলনামা যখন হাতে দেওয়া হবে, আমি উমরের তো একটা গুনার বস্তা হইব। এই বস্তাটা সেই দিন যে নিতে রাজি হইবা তার মাথায় আটার বস্তা দেব। কেউ আর আগায় না, কেউ আর বস্তা নিতে চায় না। ওমর কয়, আমি জানতাম গোনার বস্তা কেউ নিতে রাজি হবা না, আটার বস্তা কেন নিতে চাও? এবার দুইজন ধরে উমরের মাথায় বস্তা উড়াই দিছে, বুড়ো একটা বেড়া। বুড়া মানুষ মাঝরাতে একটা আটার বস্তা দুইজনে ধইরা উঠাই দিছে। উমরে বস্তাটা লইয়া কাইপ্পা কাইপ্পা গায়। ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ এইটাও বুঝি তুমি আমরারে দেখাইলা, তুমি আর কি দেখানোর বাকি রাখছো? এটা আমরা কি দেখলাম? উমরের মতো মানুষে বস্তাটা মাথাত লইয়া লাইছে, এইটাও আমরা দেখলাম গো আল্লাহ, আমরারে কি দেখাইলা? চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, একটা মেঘের আড়ালে চাঁদটা লুকাই গেছে লজ্জা পাইয়া। উমরের মাথায় আটার বস্তা, চাঁদরাও দেখতে ভাল লাগে না, চাঁদ মেঘের আড়ালে লুকাই গেছে। ও ঝুমুরের মুসলমান, আটার বস্তা লইয়া উমরে দৌড়ায়। দৌড়তে 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 ওই পাড়া গায়ে কাবুডার দরজায় গিয়া দাঁড়াইছে। দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলারা কয়, ওয়ালাইকুম আসসালাম। আম্মা, দরজা খুলেন গো আম্মা। ভেতর থেকে মহিলা কয়, কে? আমারে আম্মা ডাকে। আমারে আম্মা ডাকো না, আমি মার উপযুক্ত না, আমার জন্ম দেওয়া ফুতের আমি খানা দিতাম পারি না, আমি কি এর মা? আমি কিসের মা? আমারে তোমরা আম্মা ডাকো না। কে আমারে আম্মা ডাকে? আমি জন্ম দেওয়া ফুতের খাবার দিতে পারি না, আমি কিসের মা? আম্মা ডাকো না। ও মরুভূমির পথিক, নিশ্চয়ই তুমি বিপদে পড়েছো, আমার কাছে বুঝি সাহায্যের জন্য আসছো। আমি তোমারে দেবার মতো কিচ্ছু নাই, তুমি অন্য দরজায় চলে যাও। ওমর ডাক দেখো, আম্মা আমি সাহায্যের জন্য আসি নাই। দরজাটা খুলে দেখো গো আম্মা কে দাঁড়িয়ে আছে। মহিলারা দরজা খুলে দিল। ওমর কয়, আম্মা আমি দিক দিয়া যাইতেছিলাম, হঠাৎ দেখলাম আপনার ঘরে কোনো খাবার নাই, আমার কিছু আটা ছিল, খেজুর ছিল, নিয়ে আসলাম, অনুমতি দিলে ভেতরে ঢুকতাম। মহিলা কয়, বাবা ভেতরে আসো। ওমর ভেতরে গেলেন, আটার বস্তাটা নামাইলেন। কয়, আম্মা আগুনটা কি নিব্বা গেছে? কয়, হ এতানটি ঘুমাই গেছে, আগুনটারে নিবাই লাইছি। এবার ওমর কয়, আম্মা তুমি একটা কাজ করো, একটা পাতিলার ভিতরে একটু আটা গুল্লা রুটি বানাও, এই ফাঁকে নিবে যাওয়া আগুনটা ফু দিয়া আমি ধরাই দিই। তুমি রুটি বানাও, আমি আগুন ধরাই। মহিলা রুটি বানায়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর ফু দিয়া আগুন ধরায়। উমরের চোখ ধোয়ায় লাল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। রুটি বানানো হয়ে গেল। এবার উমর কয়, আম্মা তান্ডিরে ডাক দিতামনি। কয়, দাও না বাবা,
ওমর ডাক দিছে। ওমর কয়, আমার সামনে রুটি আর খেজুর, কুকুর খাওয়া নিয়ে এমনি কারাকারি করে না, বাচ্চারি লাভ দিয়ে উঠটা খাবার নিয়ে এমন কারাকারি হয়ে গেছে, মনে হয় আমার আঙ্গুলগুলা খেয়ে ফেলবে। আমি লুকমা দেই একটা, মুখ আসে দুইটা, আমি কোনটারে দেব? একটারে ধাক্কা দিয়ে আরেকটারে দেই, আরেকটারে ধাক্কা দিয়ে আরেকটারে দেই। যখন বাচ্চাদের পেট ভরছে, আমি এক টুকরা খেজুর আর এক টুকরা রুটি নিয়ে মহিলাটার মুখে বললাম, মা এবার তুমি খাও। মহিলারা মুখে দিয়া সাবায় ঢুক গিলার আগে হাও মাও করে কান্না শুরু করছে। কয়, বাবা আমি জানি না তুমি কে, আমি তোমারে চিনি না, তবে আমি শুনেছি উমর নাকি এখানকার প্রেসিডেন্ট। তোমার মতো মানুষ থাকতে উমর আবার প্রেসিডেন্ট হয় কেমনে? মদিনার মানুষগুলা কি তোমারে চিনে না? আমি তো সকালে আসলাম, উমর তো খবর নিল না। তুমি তো ঠিকই আসলা, উমর তো আসলো না। উমরের মতো মানুষ প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত না। কিসের উমর? আমি সকালবেলা হাইটা হাইটা বলবো তোমারে যেন সবাই মিলে খলিফা বানাই দেয়। উমর কয়, আম্মা এখন কথাবার্তা থাক, এই কথার এখন সময় না গো আম্মা, আপনি রুটিটা খান। মহিলারা কয়, না বাবা আমি খাবো না, আমি বয়স্ক মানুষ, বাচ্চাগুলা না খাইতে পারলে সকালবেলা আবার কানবে, আবার খাওয়া লাগবে না। ওমর কয়, মা টেনশন করেন না, দিনেরটা দিনে। আমি যখন আইসা পড়ছি গো আম্মা, ওমরের লগে আমার বড় খাতির, সুবহানাল্লাহ, ওমরের লগে আমার বড় খাতির গো আম্মা। সকালবেলা আপনি আইসেন উমরের দরবারে, সেই জায়গায় দেখবেন আমি আছি, আমি আপনার জন্য সুপারিশ করে রেশনের ব্যবস্থা